ব্যক্তি সাকিব আর জুয়ারি সাকিব একসাথে মিলাতে যাবেন না। ব্যক্তি সাকিব খারাপ হতে পারে, কিন্তু জুয়ারি সাকিব কখনো খারাপ হতে পারে না। কারণ জুয়ারি আল হাসান তার ভক্তদের উদ্দেশ্যে রমজান মাসে বেটিং সাইটে স্পন্সর করে টোকাইদের রোজগারের উৎস তৈরি করে দিয়েছে। তবে এসব বেটিং সাইট কি আসলেই আয়ের উৎস হতে পারে? মানুষ কি বলছে? তবে পীর আল হাসানের ভক্তদের কথাবার্তা দেখে মনে হচ্ছে বেটিং সাইট প্রমোশন করে সাকিব ভালোই করেছে। কারণ বেটিং করলে দেশের অনেক কল্যাণ হয়, অনেক সোনার ছেলেরা ঘরে বসে বসে লাখ লাখ ইনকাম করতে পারে। এটাও নাকি এক ধরনের ফ্রিল্যান্সিং। তবে এটা এমন ধরনের ফ্রিল্যান্সিং যেখানে মানুষ টাকা কামানোর বদলে মানুষ টাকা হারায় বেশি। 2023 সালে এক সংবাদ মাধ্যমের তথ্য মতে অনলাইন জুয়ার মাধ্যমে প্রতি মাসে $21 মিলিয়ন বা 2 থেকে 2,500 কোটি টাকা বিদেশে পাচার হতো। যেখানে এখন এমন বড় বড় সেলিব্রিটিরা এসবের স্পন্সর করে যাচ্ছে, তাতে যে এই 2 বছরে এই সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে সেটা বলার অপেক্ষা রাখে না। তারপর আমাদের পীর আল হাসানের ভক্তরা তাকে ডিফেন্স করে যাচ্ছে দেদারসে। ভণ্ড পীরদের যেমন অন্ধ মুরিদ থাকে, তেমনি আমাদের পীর আল হাসানেরও এমন অন্ধ মুরিদ ভক্তবৃন্দ আছে যারা পীর আল হাসানের সব ভুলকে ডিফেন্স করে। পীর আল হাসান দেশের জন্য কিছু করুক আর না করুক, একটা মুরিদ ফ্যানবেজ ঠিকই তৈরি করেছে। তার এই মুরিদদের যদি তিনি নিজেও গালাগালি করে গোষ্ঠী উদ্ধার করে দেয়, তাহলেও তার মুরিদরা বলবে সাকিব ভাই যেহেতু করছে ভালোর জন্যই করছে। জীবনে এই লোকটার আর কি করার বাকি আছে? বিশ্বসেরা অলরাউন্ডার আল হাসান থেকে হলো বিজ্ঞাপন আল হাসান, তারপর ব্যবসায়ী আল হাসান, তারপর শোরুম আল হাসান। এখানে থেমে গেলেই পারত, কিন্তু না, তিনি থামলেন না। তিনি হয়ে গেলেন এমপি আল হাসান, তারপর আস্তে আস্তে হয়ে গেল ক্রিমিনাল আল হাসান। শেয়ার বাজার কারসাজি থেকে শুরু করে অনৈতিক কাজে পাওয়া যায় তার নাম, অথচ তার নামটা শুধু থাকার কথা ছিল ক্রিকেটের পাড়ায়। তিনি এমপি হয়ে বেশি দিন টিকতে পারলেন না, সরকার পতনের পর পালাতে হলো। তবুও দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে দেশের হয়ে খেলতে চাইলেন, পারলেন না। বোলিং অ্যাকশনে নিষিদ্ধ হলেন। দেশে ফিরতে না পেরে উমরা করে আমেরিকা স্ত্রীর কাছে চলে গেলেন। পরীক্ষা দিলেন, বোলিং অ্যাকশনে পাশ করলেন। তার খুশিতেই বেটিং সাইটের স্পন্সর করলেন। এ যেন সারাদিন রোজা রেখে ইফতারের পর বিড়ি টানতে যাওয়ার সমান। এজন্যই তো পাবলিক বলছে রমজান মাসে নাকি শয়তান বন্দি থাকে। তাহলে জুয়ারি আল হাসান এখনো বাহিরে কি করে? জানি এখন অনেকেই এসে দেশের অন্য ক্রিকেটারদের জুয়ার জার্সি পরা ছবি নিয়ে হাজির হবেন। তাদের উদ্দেশ্যে বলি, কোনো দলের হয়ে খেলার সময় জার্সিতে জুয়ার অ্যাড থাকা এক জিনিস, আর নিজের পেজে থেকে ডিরেক্ট চোরের মতো কমেন্ট বক্স অফ রেখে জুয়ার বিজ্ঞাপন দেওয়া আরেক জিনিস। সব জিনিসকে মিলাইতে যায় না, আর মিলালেও অসুবিধা নাই, কারণ মাথায় ব্রেনের বদলে গু থাকলে এসব মিলানো স্বাভাবিক বিষয়। তবে এখন ইউটিউবার প্রত্যয় হিরণ বলতে পারবে ম্যা কারু তো সালা ক্যারেক্টার ঢিলা হ্যাঁ। বেচারা প্রত্যয় এই কাজ করে কতদিন জেল খেটে আসলো, আর সাকিব এসব করছে বলে তার পোস্টে সবাই লাভ রিয়েক্ট দিচ্ছে মানুষ। এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে, লোকটাকে খেলতে দিলেন না, দল থেকে বাদ দিলেন, দেশে আসতে দিলেন না, ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে দিলেন, বকেয়া বেতনও দেন না, তাহলে বেচারা সংসার চালাবে কেমনে? জুয়া ছাড়া আর কোনো উপায় আছে নাকি? যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, শুধু জুয়ারি আল হাসানই নয়, দেশের অনেক সেলিব্রিটি নায়িকারাও এসব করে বেড়ায়, কিন্তু কেউ কোনো অ্যাকশন নেয় না। আসলে দেশের মানুষ যাদের সাথে পারবে না তাদের সাথে লাগতেও যায় না।